আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে 17 নম্বর পাঠ মধ্যে মুনফাসিলের পরিচয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মদের হরকত ও মদের হরফের উপর চিকন চিহ্ন, এই চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই চিহ্ন থাকবে মদের হরফ অথবা মদের হরকতের উপরে এই চিহ্ন থাকবে এবং বামে লম্বা হামজা থাকবে, মানে আলিফ থাকবে। এই কন্ডিশন হলে 3 আলিফ পরিমাণ টানতে হবে, একে মধ্যে মুনফাসিল বলে। আমি আবার বলছি, মদের হরকত ও মদের হরফের ওপর চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকলে 3 আলিফ পরিমাণ টানতে হবে, একে মধ্যে মুনফাসিল বলে। আলিফ জের ই, লাম খাড়া জবর লা। আমি এখানে লামের ওপর খাড়া জবর আছে, 1 আলিফ পরিমাণ না টেনে আমি 3 আলিফ পরিমাণ টানলাম, তার কারণ খাড়া জবরের উপর এই চিকন চিহ্নটা আছে। আপনারা যেখানেই এই চিকন চিহ্ন দেখবেন সেখানে 3 আলিফ পরিমাণ টানবেন। এতটুকু আপনারা মনে রাখবেন যে এই চিকন চিহ্ন থাকলে 3 আলিফ পরিমাণ টানতে হবে। ইলা, আলিফ জবর আ, জিম জবর যা, আজা, লাম 2 জের লিন, আজালিন, ইলা আজালিন। এখানে আরেকটি জিনিস দেখবেন, আমি এখানে আজালিন পড়লাম, কিন্তু এখানে যদি আপনারা ওয়াকফ করেন বা থামেন তাহলে লামের ওপর সাকিন হয়ে যাবে। লামের ওপর পেশ জের জবর যাই থাকুক না কেন, 2 জবর 2 জের 2 পেশ যাই থাকুক না কেন, এখানে শেষে যে হরফটা থাকবে সেখানে সাকিন হয়ে যাবে। তাহলে আমি আজালিন না পড়ে আজাল এরকম পড়ব ওয়াকফ যখন করব তখন। ইলা আজাল এরকম হবে। আর যদি ওয়াকফ না করি তাহলে যা আছে তাই পড়তে হবে। ইলা আজালিন, বাজের বি, হা খাড়া জের হি, বিহি, আলিফ জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই। দেখুন লিনের হরফ, লাম ইয়া জবর লাই, তার কারণ জবরের বাম্পারে সাকিন বলা ইয়া, এখানে টানা যাবে না, লাই এরকম পড়তে হবে। আপনারা সবসময় পেছনে যে কায়দাগুলো পড়েছেন এবং সামনে যেগুলো পড়বেন সেগুলোর মধ্যে খেয়াল করার চেষ্টা করবেন যে আগের যে নিয়মগুলো আছে সেগুলো যাতে আপনাদের রিভিশন হয়ে যায়, যাতে আপনারা ভুলে না যান। কাপমিম পেশ কুম, ইলাইকুম, বিহি ইলাইকুম, বিহি ইলাইকুম, ইয়া জবর ইয়া, দাল আলিফ জবর দা, ইয়াদা, আলিফ জবর আ, বা ইয়া জের বি, আবি, ইয়াদা আবি, ইয়াদা আবি, ইয়া জবর ইয়া, র জবর র, ইয়া র, হা উল্টা পেশ হু, ইয়া র হু, আলিফ জবর আ, হা জবর হা, আহা, দাল 2 পেশ দুন, আহাদুন, ইয়া র হু আহাদুন। এখানে যদি আপনি থামেন বা ওয়াকফ করেন তাহলে দালের ওপর যদি সাকিন হয়ে যায় তাহলে ডাল কিন্তু কলকলা হরফ, সাকিন যদি হয়ে যায় তাহলে কলকলা করে পড়তে হবে। ইয়া রহু আহাদ, আহাদ। ওয়াকফ করলে দালের ওপর সাকিন হয়ে যাচ্ছে, আর দালের ওপর সাকিন মানে কলকলা করে পড়তে হবে। কফ, ত, বা, জিম, দাল, এই 5টা হরফের ওপর সাকিন থাকলে কলকলা করে পড়তে হবে। ইয়া রহু আহাদ, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, আলিফ পেশ উ, মিম জের মি, উমি, র ওয়া পেশ রু, ওয়া মা উমিরু, ওয়া মা উমিরু, ইলা আজালিন, বিহি ইলাইকুম, ইয়াদা আবি, ইয়ারহু আহাদুন, ওয়া মা উমিরু। আজকের মতো এই পর্যন্ত। আগামীতে আমরা মধ্যে মুত্তাসিল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।